ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। লোকসভা ভোটে শিলিগুড়ি শহরে কার্যত মুখ থুবড়ে পড়েছে শাসক দল। শিলিগুড়ি পুর নিগমের 47টি ওয়ার্ডের মধ্যে একটি ছাড়া সবকটিতে হেরেছেন তৃণমূল প্রার্থী। লোকসভা ভোটের ফলাফল নিয়ে আগামীকাল রাজ্যের সব পুরসভার সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রী ডাকা এই ভার্চুয়াল বৈঠকে যাওয়ার আগে ভীত শিলিগুড়ি পুর নিগমের কাউন্সিলররা। ভয় ভীতির মাঝেই একাধিক আশঙ্কার কথা খোদ শিলিগুড়ি পুর নিগমের কাউন্সিলরের গলায়। যত লোক পরিষেবা পান, তৃণমূলের সভায় যত লোক যান, তারাই দলকে ভোট দিয়েছেন কিনা তাই নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। অবাঙালি ভোট এবং বাম কংগ্রেসের ভোট নাকি বিজেপি পেয়েছে, সাফাই মেয়র পরিষদ মানিকদের। সমস্ত তথ্য নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে বৈঠকে হাজির হবেন বলে জানিয়েছেন তিনি। মানুষ তৃণমূলকে বাতিল করেছে, পাল্টা দাবি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। যখন নাকি শিলিগুড়িতে বিজেপির কিছু ছিলই না, সেই সময়ও লোকসভা ইলেকশনে আমাদের ওয়ার্ড থেকে বিজেপি ভালো ভোট পেত, তো সেটাও বলছি না। কিন্তু তার জায়গাও দাঁড়িয়ে আমাদেরকে, সাধারণ মানুষকে, আমাদের পরিষেবা, আমাদের গভর্নমেন্ট কি কাজ করেছে, যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, সে কোভিডের থেকে শুরু সে বড় বড় চ্যালেঞ্জের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের ঝড়ে বিধ্বস্ত এলাকায় দৌড়ে গেছে, এরকম আগে কোনো দিন কোনো সরকার বা কোনো গভর্নমেন্টের থেকে আমরা এই মুখ্যমন্ত্রীর এই পরিষেবা পাইনি। শহরের কাউন্সিলর বা জনপ্রতিনিধিদের দুরু হওয়ার বিষয় না, এটা কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়। তৃণমূল কংগ্রেসের সামগ্রিকভাবে রিজেকশন করেছে মানুষ, এটা কোনো ব্যক্তি কাউন্সিলর, ব্যক্তি জনপ্রতিনিধি নয়। তৃণমূল কংগ্রেসকে সারা রাজ্যের মানুষ, শহরের মানুষ তারা রিজেকশন করেছে। সেম রিজেকশন আছে গ্রামের। গত লোকসভা নির্বাচনের ফলাফল বলছে 37টি ওয়ার্ডে তৃণমূল গত পৌরসভা নির্বাচনে জিতলেও লোকসভা নির্বাচনের ফলাফলে 36টি ওয়ার্ডেই পরাজিত তৃণমূল নেতাদের একাংশের দাবি বাস্তবে দলের মধ্যেই বিভীষণ রয়েছে। যারা দলের সভায় হাজির থাকছেন, যারা দলের সঙ্গে সভা সমিতি মিটিং মিছিল নানা কাজ করছেন, কিন্তু গত লোকসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেননি। যদিও বিজেপির দাবি তৃণমূলের কর্মীরা নয়, বাস্তবে মানুষ তৃণমূলকে রিজেক্ট করেছে। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ। বিধায়কের দ্বারস্থ চাঁদপুর পঞ্চায়েতের একাধিক সদস্য। চাঁদপুর পঞ্চায়েতের প্রধান মাধবী রায় এবং উপপ্রধান আকরামুল আলীর বিরুদ্ধে পঞ্চায়েত সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ। কাটপানি নিয়ে পঞ্চায়েতের বিভিন্ন কাজ করছেন প্রধান আর উপপ্রধান। বিস্ফোরক অভিযোগ তুলে রাজারহাটের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় দ্বারস্থ হচ্ছেন চাঁদপুর পঞ্চায়েতের 8 সদস্য। পঞ্চায়েতের ঠিকাদার কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে প্রধানের স্বামীর বিরুদ্ধে। আমাদেরকে না জানিয়ে প্ল্যান ছাড়া হচ্ছে এবং পঞ্চায়েতের যে রেগুলার মান্থলি জেনারেল মিটিং হয় সেখানে রেজুলেশন উইদাউট রেজুলেশন ছাড়া সাদা পেজে সই করানো হয়। সেটা নিয়েই আমার আপত্তি ছিল। আমি বলেছিলাম কেন সাদা পেজে সই করব। সেই সকল অভিযোগ নিয়ে তাদের যদি কিছু বলার থাকে ওপর নেতৃত্ব, তারা আমাকে বলুক যে আমার এইটা ফল্ট, তাহলে আমি সেখানে দুটো কথা বলতে পারবো। আমি কারোর হয়ে মন্তব্য করব না। আমি ওপর নেতৃত্ব চেয়েছে, আমাকে প্রধানের সিটে বসিয়েছে। আমি আমাদের MLA তাপস চট্টোপাধ্যায়ের কথা, আমাদের ব্লক সভাপতি প্রবীরদা আছেন, এনাদের নেতৃত্বে যেভাবে আমাকে বলেন আমি সেইভাবে কাজ করি। না এরকম কোনো কে বলেছে আপনাদের? এরকম কোনো ব্যাপারই না, অনাস্থান দেবেন। আমাদের অনাস্থা এরকম কোনো পার্টিদের সিদ্ধান্তই হয়নি। এটা কে বললো? যে বলেছে আপনাদের বিভ্রান্ত করছে, এরা করেছে। কোনো অনাস্থা কেউ আনেনি এবং কোনো অনাস্থা আনার প্রশ্নই ওঠেনি। রাজনৈতিক সংঘাতের মাঝেও সৌজন্যের বার্তা। উন্নয়নের স্বার্থে রাজ্যের মন্ত্রীকে একসঙ্গে চলার বার্তা বালুরঘাটের বিজেপি সাংসদের। দক্ষিণ দিনাজপুরে নেই কোনো মেডিকেল কলেজ। জেলায় মেডিকেল কলেজের জন্য রাজ্যের হয়ে কেন্দ্রের কাছে প্রস্তাব করুন। রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রকে বার্তা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। শুধু তাই নয়, মেডিকেল কলেজের জন্য প্রয়োজনীয় টাকা কেন্দ্রের কাছ থেকে নিয়ে আসারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। জেলার উন্নয়নের স্বার্থে সাংসদের কোনো সাহায্য প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবেন। মন্তব্য রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের। দুই রাজনীতিবিদের সৌজন্যবোধকে স্বাগত জানিয়েছেন বালুরঘাটবাসী। আমি বিপ্লবটাকে বলছি, আপনি তো মন্ত্রী হলেও জেলার মানুষ হেরে গেছে, তো কি হয়েছে? আসুন
জেলার উন্নয়নের জন্য একসাথে কাজ করি। আপনি প্রপোজাল পাঠান, কেন্দ্রের কাছ থেকে টাকা এনে দেওয়ার দায়িত্ব আমার, এই জেলাতে মেডিকেল কলেজের টাকা এনে দেওয়ার দায়িত্ব আমার। এবং 1-2 কোটি না, কেন্দ্র যখন দেয় 200 কোটি 300 কোটি টাকা দেয়, সেই টাকা প্রয়োজনে মেডিকেল কলেজে আনার ব্যবস্থা আমরা করব। সেটা বলতেই পারেন রাজ্য সরকারকে, এমপি হিসাবে এখানটা, যে এরকমভাবে করা দরকার মেডিকেল কলেজ সারা পশ্চিমবাংলায়। আমাদের বোধহয় 2 কি 3টে জায়গা বাকি আছে, বাদ বাকি সব হয়ে গেছে। বলতেই পারেন, অসুবিধা নেই, আমার দিক থেকে তো আমি চেষ্টা করছি। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।